হিংসা থাকবে, দোয়া কবুল হবে না। শিরিক থাকবে, দোয়া কবুল হবে না। লাইলাতুম মিন নিসফি শাবান সামনে, এই দুই একের মধ্যে আমরা পেয়ে যাবো। আজকে কয় তারিখ? না, আরবির কথা বলছি, শাবানের। শাবানের আজকে কয় তারিখ একটু দেখেন তো? 6 তারিখ। শাবানের আজকে 6 তারিখ, আর 8 দিন পর লাইলাতুম মিন নিসফি শাবান আসতেছে। অর্থাৎ আমার দেশের পরিভাষায় যেটাকে বলে শবে বরাত। এটা, এই শব্দটার সঙ্গে আরবের লোকেরা পরিচিতই না, ওরা জানেই না এই শব্দটা কি। এটা আরবি শব্দ না। সব মানে রাত, বরাত মানে হচ্ছে ভাগ্য। এটা আরবরা এটা জানেই না যেটা কি জিনিস, বুঝলেন? কিন্তু এটার মূল যে হাদিসের যে দৃষ্টিকোণ, হাদিসে যেটা পরিচয় পাওয়া যায় সেটা হচ্ছে লাইলাতুম মিন নিসফি শাবান, অর্থাৎ শাবান মাসের 14 তারিখের দিবগত রাত্রি, যে রাত্রিতে বান্দা যা চায় আল্লাহ পাক তাই কবুল করেন, এবং এই রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেন। এটা হাদিস আছে। এটাকে নিয়ে বাড়াবাড়িও করা যাবে না, আবার সারাসারিও করা যাবে না। অনেকে বলেন এই রাত বলতে নাই কিছু, এটা বলা যাবে না। হাদিস তো, আমরা সুযোগ কেন হারাবো? এই রাত্রিতে ইবাদত করলে আল্লাহ পাক বান্দার ইবাদতকে কবুল করেন, গুনাহগুলোকে মাফ করে দেন। সেই হাদিসে আসছে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে সবাইকে মাফ করে দেন, কিন্তু দুই শ্রেণীকে মাফ করবেন না কখনো। নাম্বার 1 হলো যারা হিংসুক। জি, যারা কি বলেন? ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হিংসুকের হিংসা থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, হিংসা থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। এই জন্য আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছেন সবার গুনাহ মাফ হবে, হিংসুকের গুনাহ মাফ হবে না, অহংকারীর গুনাহ মাফ হবে না, মুশরিকের গুনাহ মাফ হবে না। আমার বন্ধুগণ, হিংসুক মনে হয় ময়মনসিংহ জেলাতে নাই। আসতে কবেন না, আছে না নাই? জমি কিনে একজন ঘুম হয় না আরেকজনের, আছে কি না? জমিটা কিনলো কেমনে? এই অসম্ভব ব্যাপার। হাই প্রেশার হয়। কি প্রেশার হয়? হাই প্রেশার। এটা হচ্ছে ইমানের রোগ। এগুলো কিসের রোগ? কোন? ইমানের রোগ। আমার আগের আলোচক হিংসার উপরে খুব সুন্দর আলোচনা করেছে, আমি শুনেছি। একটা উদাহরণ আমি প্রায় দেই। আগের যুগের মানুষ ঘোড়ায় চড়ে বিয়ে করতে যেত। তাকে এক যুবক, বিয়ে তার, ঘোড়া লাগবে। গ্রামের এক মাতব্বরের ঘোড়া আছে, মুরব্বীর ঘোড়া আছে। মাতব্বরের কাছে গিয়ে বলল, চাচা ঘোড়াটা দেওয়া যাবে? কেন? অমুক দিন আমার বিয়া। মুরব্বীর কেমন যেন একটা রাগ আছে ওর উপরে। যুবকের দিকে চোখ বড় করে তাকায় বলতেছে, সবাইকে ঘোড়া দিল, তোরে ঘোড়া দেবো না, যা। ও তো জব্দ হয়ে চলে আসছে, মন খারাপ হয়ে চলে আসছে। সবে কদরের রাত আসছে সামনে, জাস্ট উপমার জন্য বলছি, আমি রূপক অর্থে বলছি। সবে কদরের রাত্রিতে মসজিদে গিয়ে তারাবি নামাজ, বেতের নামাজ, তাহাজ্জুদ নামাজ পড়া শেষ রাত্রির দিকে দুহাত তুলে দোয়া করতেছে, আল্লাহ আজকে রাত্রিতে আমার জন্য কোনো চাওয়া পাওয়া নাই, আল্লাহ তুমি আমার কিচ্ছু দিও না, শুধু একটা দোয়া তোমার কাছে, বুড়ার যেন ঘোরা মরে, বুড়ার যেন ঘোরা মরে। এই দোয়া করে চলে আসছে বাড়িতে। এসে দেখে মার চোখে পানি, মা কান্দে। মা তুমি কান্দো কেন? কি হয়েছে তোমার? কি বাবা, তোর গরু মরছে। কি মরছে বলেন? গরু মরছে। হিংসুকের হিংসায় হিংসুকের ক্ষতি হয়। হিংসা যার জন্য করা হয় আল্লাহ পাক তাকে আর টেনে উপরে উঠান। হিংসা করার কোনো ফলাফল ভালো হয় না। আমরা হিংসা করব না, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কি করব সফল হওয়ার জন্য? নাম্বার 2, সবসময় জিহ্বাকে ভিজায় রাখব আল্লাহর জিকির দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে একটা কাজই সবসময় প্রশান্তি পাবে, ডিপ অ্যাটেনশন গ্রেবার শব্দ দিয়ে বলছেন, আলা, সাবধান। এই যে আলা আলা, ডিপ অ্যাটেনশন গ্রেবার, আল্লাহ পাক সাবধান করে বলছেন, বিযিকরিল্লাহ, আমার জিকিরের মধ্য দিয়ে তাতমাইন্নুল কুলুব, একমাত্র তোমার কলবের প্রশান্তি আসবে। পৃথিবীর কোন কাজেই প্রশান্তি নাই। আল্লাহু আকবার। আমরা আল্লাহর জিকির করব এক সময় না সব সময়? আসতে কবেন না, এক সময় না সব সময়?
একবার না বারবার? বারবার বারবার জিকির করতে হবে, বারবার আল্লাহর নাম নিতে হবে, কারণ শ্বাসে প্রশ্বাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্মরণ করেন। আমি যে জিহ্বা দিয়ে কথা বলি, এই জিহ্বাটা জোয়ারে থাকে না ভাটায় থাকে? বলেন বলেন বলেন, জিহ্বা কি জোয়ারে আছে না ভাটায় আছে? শুকনা না ভেজা? বলেন, শুকনা না ভিজা? ভেজা। সর্বক্ষণ ভিজা রাখেন কে? রাতের বেলা যখন ঘুমায় পড়ি তখন থাকে না ভেজা? ভেজা থাকে? ভেজা থাকে কিনা বালিশ চেক করলে টেরব। তখন স্রোত হয়ে যায়। এই যে সর্বক্ষণ চতুর্পার্শ্বে আল্লাহ পাক জোয়ার দিয়ে রেখেছেন, শুধু তেঁতুল গাছের সামনে দাঁড়ালে শুধু জোয়ার না, সামনে যে লোক থাকে তার গালে যে পড়ে। আল্লাহু আকবার। কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যদি আমার এই জোয়ারটা না থাকতো, আব্দুল্লাহ আল আমিন এখানে বসে শুধু বোবার মতো বসে থাকতো, মুখের কোনো আওয়াজ বের হতো না। আমি কথা বলছি, আল্লাহ পাক ভিতর থেকে মেশিন সেট করে আমার চতুর্পার্শ্বে, জিহ্বার চতুর্পার্শ্বে লালা বের করে দিচ্ছেন। এই জন্য আমি কথা বলতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন চোখটা দিয়েছেন, 24 ঘন্টা এই চোখটা বাইরে ফাঁকা অবস্থায় থাকে। চোখ ছাড়া বাকি অঙ্গ প্রত্যঙ্গ মাথা থেকে পা পর্যন্ত সব চামড়া দিয়ে প্যাকেট করা। আল্লাহ পাক চামড়া দিয়ে প্যাকেট করে দিয়েছেন, শুধুমাত্র চোখটা বাইরে রেখেছেন বলে। সেজন্য চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা পানির বন্দোবস্ত করেছেন। 24 ঘন্টায় বান্দার চোখ থেকে